কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে। বৈকাল 4:58, 5টা নিজে কতটা নেবে, বাবাকে কতটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আমি রূপা। এখন সময় হচ্ছে সকাল 6:56, আর আজকে ঘুম থেকে উঠেছি আমি 5টার সময়। কার জন্য বলো তো? শোনার জন্য। কেননা দুটো দিনও স্কুলে যেতে পারিনি। পরশুদিন শরীরটা খারাপ করছিল, আর কালকে আমি 6টার সময় ওকে ডেকেছি, ডেকে আমি আবার ঘুমিয়ে গেছি, যার জন্য ওর স্কুল মিস্টেক হয়ে গেছে, যায়নি। কিন্তু আজকে ও স্কুলে যাবেই ঠিক করেছে। স্কুলে যাওয়ার জন্য মনে হয় সারা রাত ও ঘুমায়নি। 5টার সময় উঠেছে, 5টার সময় রেডি হয়ে বসে আছে স্কুলে যাবে। তো স্কুলেও বেরিয়ে গেছে, ওকে চা বানিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে। আমাদের এখনও চা খাওয়া হয়নি। আমিও সেই তখন থেকেই সেই ঝিমোচ্ছি। কী বলো তো, ঘুমটা তো পরিপূর্ণ হয়নি। কালকে অনেক রাতে ওষুধ খেয়েছি, তারপরে ঘুম আস্তে আস্তে 11:30 12টা বেজেই গেছে। আবার 5টার সময় উঠে গেছি, সেইভাবে আজকে ঘুম হয়নি। একটু ঝিমোচ্ছি, ঝিমিয়ে উঠলাম। উঠে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে বসে আছি। সোনার বাবা গেছে বাজারে, ও আসবে, তারপরে চা গরম করব, চা গরম করে খাবো। একটু বসিয়েছি ডিম সেদ্ধ হচ্ছে। চা খেয়ে সোনার বাবাকে ডিম সেদ্ধ দিয়ে দেবো, আর আমি পরে ডিম সেদ্ধ খাবো। এখন খাবো না, কাজবাজ সারবো, পুজো পাঠ দেবো। তারপরে বিছানা পড়ে রয়েছে, মানে সমস্ত কাজই পড়ে আছে। মানে জাস্ট উঠেছি, উঠে দুয়ারে জল দিয়ে চা বানিয়েছি, চা বানিয়ে ওকে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে। আর আমি ফ্রেশ হলাম। তো দেখো ডিম সেদ্ধ হচ্ছে, আসুক সোনা বাবা, তারপর ওকে দেবো। আর এই দেখো চা করা আছে, চাটা গরম করতে হবে। দেখো সকাল সকাল প্রচুর রোদ। সারাদিনে কত রোদ পড়বে ভাবো তাহলে। সোনা আমার বাবা বাজার থেকে আসবে, চা দেবো, চা খাবো, খেয়ে যাবো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজ বাজ সেরে এসে তারপরে উপরের কাজ করব। চেঞ্জ তো হয়ে গেছে, ভাবছিলাম ঠাকুর ঘরে যাই, দিয়ে কী বলো তো, আর ইচ্ছা করলো না। আমি ভাবছি থাক, একেবারে চাটা খাবো, চা খেয়ে তারপরে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এসে উপরের কাজে হাত দেবো, তাই না? তো দেখি ও কতক্ষণে আসে বাজার থেকে, একটু ওয়েট করি। এই হরলিক্সটা এনেছে মিনিমাম 1 মাস হয়েই যাবে। কাটারও সময় হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। আজকে কেটে ফেলি। প্রত্যেকটা দিন ভাবি কাটবো, কাটা আর হয় না। হরলিক্সটা খেয়ে নিতে হবে। সোনার পিডিয়া শেয়ারটা শেষ হয়ে গেছে, আনতে হবে একটা। সকাল সকাল যখন উঠেছি, আজকে সব কাজগুলো গুটিয়ে নেব। সোনার বাবা আসুক, ওকে একটু দেবো, আর আমার যদি ইচ্ছা করে একটু খাবো। বলতো সকালবেলায় না এইসব আমি খেতে পারি না। সকালবেলায় চা আর বিস্কুটই ঠিক আছে, ওটা হলেই বেলা 12টা পর্যন্ত আমার কেটে যাবে, আর কোনো কিছু দরকার নেই। চাটা গরম করে নিয়েছি, চাটা খেয়ে নিই, তাহলে মনটা ভালো হয়ে যাবে। চোখে যে ঘুম ঘুম ভাবটা আছে, সেই ঘুম ঘুম ভাবটা থাকবে না, তাই না? আলসেমি ভাব, মনে হচ্ছে না যেন কাজ টাজ করি। চা খেলে এনার্জি চলে আসবে। সকাল সকাল পাটা কেটে গেল, কেউ একটা গাল দিল, হ্যাঁ তো রক্ত বেরোচ্ছে। বিছানাটা গুছিয়ে নিলাম, এই দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে। এবারে দেখি কি বাজার এনেছে, বাজার দেখবো, দেখে তারপরে বাসন মাজবো,
আর যেগুলো কাঁচার আছে সেগুলো কাচবো। তার আগে দেখে নি কি বাজার এনেছে। এনেছে মসুরির ডাল, পটল, আম। তার মানে আম ডাল করবো, আম ডাল আর আলু পটলের তরকারি করবো, কিছু একটা ভেজে নেবো। আর এর মধ্যে এনেছে মানে জিরে। তো এই হচ্ছে আজকের বাজার। তো কী রান্না করবো সেটাও ফিক্সড হয়ে গেল। আমি মাছটা আনতে আজকে বারণ করেছি, ভালো লাগছে না মাছ, বললাম আজকে আর মাছটা যেন না। তো সবজি আনতে বলেছিলাম, শুধু পটল এনেছে। কি বলবো, আঙুলটা আগে বেঁধে নি, তা না হলে কাজ করতে পারছি না, অনেকটা কেটে গেছে জানো তো। তো বাসনগুলো মেজে নিই আর ওগুলো কেচে নিই। আমার মতো যারা ওপরে থাকো তারাই একমাত্র অনুভব করতে পারবে যে গরমটা আসলে কি। হ্যাঁ, যারা নিচে থাকো তাদেরও গরম লাগে, গরম লাগে না এমনটা নয়, গরম লাগে। কিন্তু যে মানুষগুলো ওপরে থাকে সেই মানুষগুলোর তুলনায় নিচের মানুষগুলোর কিন্তু গরম অনেকটা কম লাগে জানো তো। ওপরে দেখো এখন 9টা থেকে 9:30 মতো বাজে, ছাদ এতটা তেতে গেছে পা রাখা যাচ্ছে না। তাহলে বুঝতে পারছো তাহলে সূর্যি মামা কত তাপ দিচ্ছে। এত তাপ দিচ্ছে সূর্যি মামা, পাটা পুরো পুড়ে যাচ্ছে। সারাটা দিনটা এখনো পড়েই আছে। এখনই যদি এত তাপ হয় তাহলে বাকি দিনটা কিভাবে কাটবে, তাই না? সত্যি কথা বলতে কি জানো তো, আমার না শীতকালটাই বেশি ভালো লাগে, গরমকাল আমার মোটেই ভালো লাগে না। কেন বলো তো? গরমকালে কোনো কিছু করে শান্তি নেই, আর শীতকালে যা কিছু করবা তাতেই শান্তি। খেয়ে বসে শুয়ে সব কিছুতে শান্তি আছে। তোমরা অনেকেই বলতে পারো শীত থাকলে গরম চাও, গরম থাকলে শীত চাও। না না, এরকমটা নয়। অবভিয়াসলি আমি শীতটাকেই চাই। তাছাড়াও আর একটা কী বলো তো, বসন্তকালটা যদি থাকতো 12 মাস তাহলে আরও বেশি ভালো হতো। কিন্তু কী আর করা যাবে বলো, যেটা চাওয়া যায় সেটা তো আর পাওয়া যায় না, না চাইলেই যে পাবো এমনটা তো নয় না। তো যাই হোক, ওইদিকে বাসন মেজে ঘষে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলাম। আর এদিকে সোনা তো স্কুল থেকে চলে এসেছে, ওই জন্য সোনাকে বললাম একটুখানি হেল্প করে দে বাবা, তুই গাছগুলোয় অন্তত জল দিয়ে দে। তাইও জল দিচ্ছে। আর আমি ওইদিকে এবারে ঘরটা মুছবো, ঘরটা মুছেই সিঁড়িটা ঝাড় দেবো, বাইরেটা ঝাড় দেবো, তারপরে স্নান করব। স্নান করে পুজো পাঠ দিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান করে পুজো পাঠ কমপ্লিট করলাম। পুজো পাঠ দিয়েই আগে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েই মাথাটা হাসতে সিঁদুর পরলাম। সোনার তো খিদে পেয়েছে, বলো সে কখন স্কুল থেকে এসেছে। ভাতটা নামিয়ে ওকে ঘি দিয়ে দেবো। আর এদিকে ডালটা সেদ্ধ করি, ডালটাও ভাতের মধ্যে দিয়ে দিই, ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? আম ডাল করি। আর দেখি কি করব, দুটো উচ্ছে আছে, পটল আছে, আলু পটলের তরকারি সেদিন ভালো লাগছিল না, সেজন্য ভাবছি কি করব। গ্যাস নিচে নামিয়ে নিয়েছি, এরকম ভাবছি দুটো রুটি বানাবো, ওই জন্য আর কি গ্যাসটা নিচে নামিয়ে নিলাম। তো চলো সাথে থাকো। ভাতটা নেমে গেছে, আর ভাতের মধ্যে ডাল দিয়েছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আলু ভাজা কেটে নিচ্ছি, আর ওই যে সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে, পটল দিয়ে একটা তরকারি করব, আলু ভাজবো, আর আম ডাল করবো, আমের চাটনি করবো। আজকের এই রান্না বান্না হবে। আমের চাটনিটা ভালো লাগে না মা। মা হেভি লাগবে, মানে রুটি ভাজবো, রুটি দিয়ে আম ছাঁচা করো, আম ছাঁচা। আম ছেঁচবো, আম ছাঁচা খাই। হ্যাঁ, ডালটা নেমে গেছে, আর এই এখানে আলু ভাজা হচ্ছে। আলুটা ভেজেই এগুলো ভেজে নেব, আর চাটনিটা লাস্টে করব। এই দেখো বাটনা হয়নি এখনো, এই দেখো বাটবো। এই গরমে আম ছাঁচা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করো। আমার তো এডিট করতে গিয়ে আবার জিভে জল চলে এসেছিলো, সত্যি বলছি, এত টেস্টি হয়েছিল খেতে। মনে হচ্ছিল না যে ভাত তরকারি খাই, মনে হচ্ছিল আম ছাঁচাই খেয়ে থাকি সারাটা দিন। বাবা রে, মা এখন আবার আম ছাঁচা খাচ্ছে। খুব ঝাল গো, চিনি খেয়েও কমছে না, বরফ খাবো, কমলে কমবে না। রান্না প্রায় শেষের দিকে, আমের চাটনিটা বসিয়ে দিয়েছি, আমের চাটনিটা নামিয়ে দুটো রুটি ভাজবো, তাহলেই রান্না কমপ্লিট। আর সোনামার বাবা খেতে এসেছিলো, ওকে ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। ও অবশ্য ডাল আর ভাজা দিয়ে খেয়েছে। জামা কাপড়গুলো তুলে রাখি, তুলে রেখে চাটনিটা নামাবো। এই দেখো আমের চাটনিটা হয়ে এসছে, এবারে রুটি ভাজবো। ময়দাটা এখনো মাখানো হয়নি, ময়দাটা মাখিয়ে নিই, দিয়ে রুটি ভাজবো। ঝোল ঝোল করে করবো, কেননা রুটি দিয়ে খাবো তো।
সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি, রান্না বান্না কমপ্লিট করে একেবারে ঘরে চলে এলাম। বাইরে এত রোদ, যেমন রোদ তেমন গরম, আর পারছি না। মনে হলো ঘরের মধ্যে নিয়ে যাই, নিয়ে গিয়ে এসিটা অন করে একটু আরাম করে অন্তত খাই। খিদে পেয়েছে, 2টো বেজেই গেছে। খিদে পাবে না তাহলে বলো? রুটি করে নিলাম একবারে, ব্যাক ক্যামেরায় তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ওর বাবা তো খেয়ে চলে গেছে। ডাল আর আলু ভাজা হয়েছিল, তখন খেতে এসেছিল। ডাল আর আলু ভাজা দিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে আবার কাজে চলে গেছে। তারপরে আলু দিয়ে উচ্ছে দিয়ে ওই তরকারিটা করলাম, চাটনি করলাম, রুটি করলাম। এবারে খেয়ে নি। এখনো রান্নার পরে যা সমস্ত কাজ সবই পড়ে আছে, এখন করতে পারবো কিনা জানি না। রোদ একটু না কমলে না করতে পারবো না। এখন দেখা যাক, খাওয়া দাওয়া কমপ্লিট করে যদি ইচ্ছা করে যে না কাজগুলো কমপ্লিট করবো তাহলে করবো, তা না হলে পরে। আর পারছি না, এত গরম আর এত রোদ, বাপরে বাপ। চলো ব্যাক ক্যামেরা এক ঝলক দেখিয়ে দিই তোমাদের। ফার্স্টে দেখাচ্ছি ভাত। এই হচ্ছে ভাত, আর এই যে হচ্ছে টক ডাল, আমডাল। এই দেখো আমডাল, আলু দিয়ে উচ্ছে দিয়ে পটল দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, আলু ভাজা, আমের চাটনি, আর এই হচ্ছে রুটি। সোনার জন্য ওখানে ভাত বেড়ে নিলাম 2টো, আর এই যে আমার জন্য 2টো ভাত বেড়ে নিয়েছি। আর এই যে দুধ, কালকের একটা দুধ আর আজকের একটা দুধ। কালকের দুধটা জাল দিয়ে রেখেছি, খেয়ে নিতে হবে কোনো এক সময়, কিন্তু না এখন খাবো না। এখন আগে 2টো ভাত খাই, প্রচুর খিদে পেয়েছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, পরে দেখা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে বৈকাল 4:58, 5টা বাজতে 2 মিনিট বাকি আছে। ভাত খেয়েছি, খেয়ে ওইভাবে থালা বাসন পড়েছিল, আগে এডিট করেছি। এডিট কমপ্লিট করে উঠে বাসন মাজলাম, গ্যাস মুছলাম, এঁঠো পারলাম, ঘর ঝাড় দিলাম, ছাদ ঝাড় দিলাম, গা ধুলাম, গা ধুয়ে উঠলাম। কেউ বলবে আমি গা ধুয়ে উঠেছি? দেখো আমি পুরো ভিজে গেছি, এত গরম। যতটা সময় এসির তলে ছিলাম ততটা সময় ঠিক ছিলাম, তারপরে যা বাইরে বেরিয়েছি, ঘেমে পুরো সাঁতার পাতার, গা ধোয়া না ধোয়া সমান। এই দেখো বিছানাটা ছড়িয়েছিল, একটু গোছালাম। ওই ঘরে জামা কাপড় তুলে রেখে দিয়েছিলাম, ওগুলোও ভাঁজ করে নিয়েছি। আর ভাত তরকারি তো ঘরেই রেখেছি, কেননা বাইরে রাখলে খাওয়া যাবে না, জন্য ঘরে রেখে দিয়েছি। আসবো, এসে আবার এসি অন করবো। টেবিল মুছে নিয়েছি, এই যেখানে গ্যাস ছিল গ্যাস মুছে নিয়েছি, দিয়ে ওপরে তুলে দিয়েছি। বেসিনটা ধুয়ে নিলাম, বাসন মেজে উগুড় দিয়ে দিয়েছি। এই দেখো 5টা বেজে গেছে, তবুও রোদ কমেনি। দেখেছ কত রোদ। নাইটটা মেলে দিলাম, আর হাড়ি ধরা নেতাটা। এবারে একটু নিচে যাই, এবারে মাঠে যাওয়ার পালা। একটু মাঠে যাই এবারে, ঘেমেতে পুরো সাঁতার পাতার হয়ে গেছি, ওপরে আর থাকবো না, একটু নিচে গিয়ে বসি গা। আর সোনা আমার বাবা এখনো কাজ থেকে আসেনি, আর সোনা তো সেই 4:30টায় বেরিয়ে গেছে খেলতে। ও গেছে ছোট মাঠে, আর আমি যাব বড় মাঠে। সবাই বড় জিনিসটা বেশি পছন্দ করে জানো তো, ছোট জিনিসটা কমই পছন্দ করে, তাই না? সে খাবার বলো, যা কিছুই বলো না কেন, বড়টা একটু বেশিই পছন্দ করে, ছোটটা একটু কম পছন্দ করে। তো যাই হোক, এসব নিয়ে বক্তৃতা দিয়ে লাভ নেই। চলো এবার মাঠে যাই, মাঠের থেকে ঘুরে আসি, এসে আবার কথা হবে। সবার মতো আমারও কিন্তু বড় জিনিসটাই আমি বেশি পছন্দ করি, ছোট জিনিস মোটেই পছন্দ করি না। সেই কারণেই ছোট মাঠ ছেড়ে আমরা বড় মাঠে চলে এসেছি আড্ডা দিতে। সবাই জমিয়ে আড্ডা দিচ্ছি, সাথে ওদের খেলাটাও দেখছি। আজকে আমাদের প্লেয়ার কম, ভাবছো কি? প্লেয়ার নেই আমাদের, আজ 4-5 জন এসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:15। মাঠের থেকে এসেছি, এসে সন্ধ্যা পুজো দিয়েই একটু শুয়ে গেছিলাম, কিন্তু সোনার বায়না উঠেছে আজকেও চাউমিন খাবে। চাউমিন তো করতেই হবে। আমি কিন্তু এখনও কোনো কিছুতেই হাত লাগাইনি। ও আলু কেটেছে, লঙ্কা কেটেছে, পেঁয়াজ কেটেছে, কেটে জল দিয়েছে গ্যাসে। চাউমিনটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে, কোনো কিচ্ছু করিনি আমি আজকে। এই দেখো
চাউমিনটাও নামিয়ে নিয়েছে। এবার একটুখানি আমি হেল্প করি, কেননা তেল তো গায়ে ছুটে পড়লে বুঝতেই পারছো গরমের সময় ফোসকা নিয়ে নেবে। তেলগুলো দিয়ে দিয়ে লঙ্কা পেঁয়াজগুলো ভেজে চাউমিনটা ওকে আগে তৈরি করে দিই। কেমন? চাউমিন রেডি হয়ে গেছে, আর ভাগ বাটোয়ারা করছে আমার সোনা। নিজে কতটা নেবে, বাবাকে কতটা দেবে, আমাকে কতটা দেবে, সেটাই চলছে। মানে চাউমিন খেয়ে আজকের রাতের খাবার কমপ্লিট ওর, বুঝতে পেরেছ? কেননা ডাল হয়েছে আজকে, আর বাহ 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 বাহ, আজকে ও আর ভাত খাবে না। এই দেখো ডাল হয়েছে না, খিদে পাবে কি করে? ভেরি গুড, খেয়ে নি তাহলে। আর তোমরা যদি খাবো মনে করো তাহলে চলে আসো, তোমাদেরও দিয়ে দেবো একটু। আজকে শুধু এটা সেটা খেয়ে যাচ্ছিস, যদি ভাত আর রুটি নষ্ট হয় তারপরে তোদের হবে। চাউমিন খেলি, ফ্রুটি খেলি, আর আমাকে এইটুকু দিলি না। কতটা দিয়েছি? না খাওয়ানো স্যার, বুঝেছো? খেয়ে নিল। রাত্রি 9:10 বেজেই গেছে, এবারে খেতে চলে এলাম। খিদে এক ফোঁটাও নেই। সন্ধ্যাবেলায় দেখলে তো চাউমিন খেয়েছি, তারপরে ফ্রুটি খেলাম, খেয়ে পেট ভরপুর। মিষ্টি এনেছে, মিষ্টিটা এখনো খাওয়া হয়নি। কোন পেটে খাবো বুঝতে পারছি না। ভাবলাম সন্ধ্যাবেলায় রুটি খাবো, কিন্তু সোনা জেদ ধরলো যে চাউমিন করো। চাউমিন খেয়ে পেট ভরে গেল। দেখো ভাত থেকে গেল, এই দেখো ভাত থেকে গেল, রুটিও থেকে গেল। কালকে সকালে আমাদের রান্না করা লাগবে না, ওটাতেই হয়ে যাবে, তাই না? তো চলো খাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দিয়ে আজকের ব্লগটি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।